আসসালামু আলাইকুম, কামরুস কিচেনে সবাইকে স্বাগত। এখানে আমি একটা দুধের প্যাকেট নিয়েছি বড়। দুধটাকে প্রথমে ঢেলে নিলাম একটা প্লেটের মধ্যে। ছোট প্যাকেট নিলেও হবে। দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। এবার ভালো করে মেখে নিব। প্রথমে এবার দুধের সঙ্গে ভালো করে ঘিটাকে মিশিয়ে নিব। কারো যদি হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে আপনারা মিষ্টি বানিয়ে খেতে পারেন। দোকান থেকে কিনে আনা থেকে এটা খেতে খুবই ভালো লাগবে। আর এতে কোনো ছানাও লাগবে না। আপনারা চাইলে 10 টাকা দামের প্যাকেটগুলো দিয়ে তৈরি করে নিতে পারেন। যে মুঠো করলে দলা পেকে যাবে। এবার ঠিকঠাকভাবে হয়েছে। ময়ামটা দিয়ে ঘি দিয়ে খুব ভালো করে ঘি দিয়ে ময়াম দিয়ে নিয়েছি। এবার বাটিতে একটা ডিম গুলে নেব। ডিমটাকে ভেঙে নিলাম। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ফেটানো হয়ে গেলে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটু একটু করে দিয়ে গুঁড়ো দুধটাকে মাখিয়ে নিব। এখানে খুব বেশি করে দেয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। একটু একটু দিতে হবে। আর একটা নরম ডো তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু মাখতে হবে, দলা নাহলে গুটি বেঁধে যাবে। মাখাটা প্রায় হয়ে এসেছে। আমি একবারে যা ডিমের গোলা দিয়েছিলাম তাতেই হয়ে গেছে, আর বেশি লাগেনি। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে একটু বেশি গুঁড়ো দুধ নেবেন। আমি অল্প করেই তৈরি করলাম। খুব ভালোভাবে মাখতে হবে, একদম কোনো দলা অংশ যাতে না থাকে। এবার আমি হাতটাকে ধুয়ে নিয়ে দলা মানে মিষ্টি তৈরি করে নেব গোল গোল করে। আপনারা যে কোনো শেপ তৈরি দিতে পারেন। এখানে গোল গোল করে নিয়েছে, দেখুন খুব সুন্দরভাবে গোল হয়েছে। সব মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে এইভাবে। একইভাবে গোল গোল করে মিষ্টিগুলোকে তৈরি করে নিব। তারপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দেব হাফ কাপ চিনি আর 1.5 কাপ মতো পানি দিয়ে খুব ভালো করে সেরাটাকে তৈরি করে নিতে হবে। দিয়ে দেব 2টো এলাচ। খুব ভালো করে মিষ্টিটা মানে সেরাটাকে একটু ফুটিয়ে নিলেই হবে। সেরাটা ফুটে আসলে এবার মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিতে হবে। যে সেরাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার মিষ্টিগুলোকে ছেড়ে দিব। একে একে সব মিষ্টিগুলো ছেড়ে দিলাম। এবার মিষ্টিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে হালকা আছে। দেখুন ঝাঁক এসে যাতে মিষ্টিগুলো ঢেকে যায় সেইভাবে একটু গ্যাসের আঁচটাকে রাখতে হবে। তাহলে পুরো মিষ্টিগুলো ঢেকে গেলে খুব ভালোভাবে মিষ্টিগুলো তৈরি হবে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে নিয়ে দেখে নেব।
দেখুন মিষ্টিগুলো কত সুন্দর একদম মোটা মোটা হয়ে গেছে, ডবল হয়ে গেছে। আর একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিব। ঢাকাটা তুলে দেখুন কত সুন্দরভাবে ফুলেছে মিষ্টিগুলো, কত সুন্দর হয়েছে। মিষ্টিগুলোকে নামিয়ে নিয়েছি। মিষ্টিগুলো খুব সুন্দর, দেখুন ডবল হয়ে গেছে একদম ফুলে ফুলে। আর এই মিষ্টিগুলো খেতে খুবই ভালো লাগে, দেখুন কত সুন্দর নরম হয়েছে। আর এই মিষ্টিগুলোর যে কী টেস্ট, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না, বানিয়ে খেলেই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু হয়। বাড়িতে মেহমান আসলেও তাড়াহুড়ো করে তৈরি করে দিতে পারবেন। খুবই সুন্দর হয়েছে, দেখুন মিষ্টিগুলোর ভেতরটা খুবই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।